ভাবে আমার নবী অনেক বালতি পানি তুইলা অনেকগুলা খুরমা পাওয়ার অধিকারী হলো, কিন্তু আমার নবী যেই মাত্র আরেকটা বালতির জন্য পানিটা কুয়ার মধ্যে ফেললেন, যেই মাত্র ফেলছে রশিটা ছিঁড়া বালতিটা তল দেশে পড়ে গেছে। এই পাগলামি করে আমার ওয়াজ বুঝতেন না, আমি কোনো ধরনের লজিক ছাড়া কোনো কারণ ছাড়া কথা বলি না। এই ওয়াজ কেন করতেছে তার কারণটা আরো আধা ঘন্টা পরে বুঝবেন, এখন বুঝবেন না। আমি বুঝাই দিয়ে গেছি, কাজ করে খাও। যুবক মোবাইলে বেকার থাকবে কেন? প্রয়োজনে সিএনজি চালাবে, প্রয়োজনে ট্রাক চালাবে, প্রয়োজনে অটো চালাবে, প্রয়োজনে মাটি কাটবে। কর্ম নিয়ে কোনো লজ্জা নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি একটু পরে বুঝাবো। এত অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার বেকার থাকবে কেন? কাজের কোনো অভাব আছে? প্রয়োজনে বেতন পাইতাম 40,000, বেতন বাবু 5,000, তারপরও তো সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো হোক না 5,000, আল্লাহ বরকত দিলে এটার ভিতরে 5 লক্ষ হবে। কথা বলেন ঠিক কি না? আরে হারাম টাকা রুজি কইরা, আরে হারাম টাকা রুজি কইরা যদি মনে করো যে আমরা 10 প্রকার আইটেম দিয়ে খাবো, আরে হারাম টাকা দিয়া 10 প্রকার আইটেম খাওয়ার চাইতে ওই সমস্ত মাটি কাইটা শুটকির ভর্তা দিয়ে খাওয়া এতে তো বহুত আনন্দের কথা। কোন ঠিক না? আমরা দেশের দেখো, আমরা দেশের কিছু মানুষ আছে যাইয়া হারাম খায়, কিন্তু জমিনও যাইয়া আরেকবারের আইল কাইটটা 14 বাঁকা করে, আরেকবারের খেতে লাইল কাইটটা 14 বাঁকা করে, মাটি কাইটটা কেটে লাইল বাঁকা করে, নিজের জমিন বাড়ায়। এই লোকটাই হারাম খুঁটার, সুরের মুখে বড় গলা। যেই লোকটা ময়দানে যাইয়া ওই জমিনের মধ্যে যাইয়া লাইল কাইটটা 14 বাঁকা করে, এই লোকটাই সাধু বেশে মসজিদে ঢুকিয়া কয়, এই যে মুসল্লিরা নামাজের কাতার সোজা করেন। আমার ফুলাফান্ডি কই? বেকার থাকবি? এই বেকার থাকবা? প্রয়োজনে মোদি মালের দোকানে 4,000 টাকা বেতনে চাকরি করবা, প্রয়োজনে কাপড়ের দোকানে 3,500 টাকা কাজ করবা, কিন্তু আমরা বেকার থাকবো না। বরকত দিলে 3,000-এর ভিতরে 9,000-এর বরকত দেওয়ার মালিক কে? আমি সেটা বুঝাইতে চাইতেছি, তোমরা কথা বলো। কথা বললে আমি যে কোনো মুহূর্তে ওয়াজ কেটে দিয়ে চলে যাব। আমার কালকে দিনের বেলা অনেক দূরে প্রোগ্রাম, সাবধান বলে দিলাম। তাহলে আজকে থেকে কথা বলেন, ওয়াদা করে। এই ছেলেরা, বন্ধু হতে চাও? দোস্ত হতে চাও? হাত বাড়াও। হতে চাও? ফলোয়ার হতে চাও? আজকে থেকে বেকার থাকবা, কাজ করে খাবো। কাজ করে খাওয়ার মধ্যে কোনো লজ্জা আছে? লজ্জা আছে? লজ্জা আছে? আরে আরে সাড়ে মতো 5,000 টাকার বেতনে চাকরি কইরা মা বাপ লইয়া টিনের ঘরের তলে বইয়া বইয়া খাও, এরপরও বালা। আর মা বাপরে কষ্ট দিয়া বেকার সময় ওই বাউরন্ডি ঘোরাফেরা কইরা মা বাপরে জিম্মি কইরা আইফোন 13, 14, 15 কিনা মস্তানি কইরা আবার মা বাপরে কবরে ডুবাই দিয়া তুমি যতই কোটিপতি হও, এই সময় কোটিপতির রুজি খাওয়ার চাইতে মা বাপ বাচ্চা থাকা অবস্থায় যদি 5,000 টাকার বেতনে চাকরি কইরা মা বাপরে শুটকির ভর্তা খাওয়াও, আমার আল্লাহ ওই মা বাপের দুয়াই করে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়া দিব। কথা বলেন ঠিক না? আমি কেমনে ওয়াজ বুঝাইতাম? কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? আমি কেমনে ওয়াজটা বুঝাইতাম যে সময়ের 1 ফুর ও সময়ের 10 ফুর, সময় গেলে সাধন হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার ইতিহাস জানেন না? আমি মাদ্রাসা ইন্ডেক্সদার চাকরি করতাম। চাকরি পাওয়া সাধারণ না। 2013 সালে সহকারী নিবন্ধন, 2014 সালে প্রভাষক নিবন্ধন, 2013 সালে আবার সহকারী ইন্ডেক্সদারি চাকরি। এরপরে এই চাকরিগুলো আমি বেতন তুলছি কয়েক মাস। এরপরে আম্মা কইছে তুই চাকরি ছাইরা দে, তুই ঘরে থাক, সবাই চাকরি করে ফুট, তোর চাকরি লাগবে না। কয় বছর আগে? 13 হইলে কত? 14 হইলে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 9 বছর হয়ে গেছে। 9 বছর আগে আমার আম্মা কইছে চাকরি ছাইরা দে। আরে 9 বছর আগে যেটা হইছে এটা মানুষ দেখলে কমেন্টস করে, কিন্তু
যেই লোকটা 9 বছর আগে বলে চাকরি ছাইরা দাও, এই লোকটা ভালো করে বুঝছে মা তো যে আমার পুত্র তো আমি জন্ম দিছি, আমি বুঝি। এখন 9 বছর পরে অনেকে বলছিল কি গো তোমার ফুলার চাকরি কিরে ছাড়বা লাগে কইছো, মানুষ চাকরি পায় না, কত টেহা দিয়েও চাকরি লইতে পারে না, আর তোমার ফুলা চাকরি পাইলো সরকারি চাকরি, এইগুলা কত ইন্ডেক্সের চাকরি, ইংরেজের চাকরি খুব গুরুত্বপূর্ণ, আর তুমি কইতাছো চাকরি ছাইরা দিবার লাগিয়া। হ ছাইরা দিতে কইছি, এখন 9 বছর পরে পাবলিক বুঝতাছে কি লাগিয়া কইছি। এখন তো দেওয়ার মালিক কেডা? আমার কালাম সুর নাই, আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু হাফেজও না, আমি কোরআন শরীফ ভালো করে পড়তেও পারি না, বললে মাখরাজ এক ফট এদিক সেদিক হয়ে যায় কিরে, আমি কোনো কারিয়া নাও পড়ি নাই। আমার চলার মধ্যে বয়া আমার আম্মা পড়াইছে কফর বাসিনদের বিস নিমনাজের মিন নাম খারাজুল্লাহ বিসমিল্লাহ হারাজহির রাহাজুর রাহ রহমিম হারাজুর মা নুন নুন কি তো নুন রাজের মিন, এইভাবে আমার পড়াইছে আর কি। আমি পারি না, কিন্তু বেশি কিন্তু ভালো করে পড়তে পারি না, তো আমার আম্মা আমার পড়াইছে। এখন মা ভালোবাসা সন্তানকে মাথায় হাত বুলাইয়া দিলে, যদিও হাতের মধ্যে সরিষার তেল দিয়া অথবা নারকেল তেল দিয়া দিছে, এই মঠটার দাম কম না বেশি? এই জোরে বলবান কম না বেশি? আমার একটা পুঁজি আছে, আমার মার দোয়া আছে, আমার কোনো পুঁজি নাই। ওই দেন না ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন লিয়ামিযাল্লাহুল খাবীসা মিনাত তাইয়্যিবি ওয়া ইয়াজআলাল খাবীসা বা'দাহু আলা বাদিন ফায়ারকুমুহু জামিআন ফায়াজআলুহু ফি জাহান্নাম উলাইকা হুমুল খাসিরুন। قل الذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين। দেখছেন ঠিল্লা মার দোয়া ফইরালে সাহস কইরা, এরপরে সবাইকে মন হয় আমি কোরআনে হাফেজ হই। মার মোডলারে না ফাগলাম করে বানাইছে নিষেধ। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। এই ফলামান বেকার থাকবা, বেকার থাকবা, 4000 টাকার চাকরি হোক চাকরি হই, 10,000 টাকার চাকরি ও চাকরি, 1.5 লাখ টাকার চাকরি ও চাকরি, হ্যাঁ চাকরি হই, মাটি গার্ডন ধরো হলো কোনো অসুবিধা নেই। একবার আমার হুজুর আপনার যদি মনে করেন কণ্ঠ জায়গা ওয়াজ যদি করতে না পারেন, কেউ যদি আপনার দাওয়াত না করে, তখন আপনার কাছে কেমন লাগবে? আমি কি অসুবিধা কি, আমি মাটি কাটবো? তোর সমস্যা কি? তোর সমস্যা কি? কাজের মধ্যে কোনো লজ্জা নাই, কর্মের মধ্যে কোনো লজ্জা নাই। রিকশাওয়ালার দেখলে সালাম দিবেন, রিকশাওয়ালা দেখলে কি দিবেন? সালাম দিলে, সালাম দিলে সম্মান বাড়ে না কমে? আমরা তো শুধু কিছু হইল যে আরে আমি আমারও তো সালাম দিব, আর আমি ঘরের ভিতরে বইয়া থেকে 200-250 ছবি তুলছি, একটা হুজুরের মাথা চাই পুরা মাথা এলোমেলো হয়ে গেছে, সবখানটা মোবাইল, এই দিকটা মোবিল, এই দিকটা মোবাইল। হ্যাঁ ঠিক আছে না? তাহলে আজকে থেকে আমার পোলা পান্ডি করে, এই পোলা পান্ডি কই? হ্যাঁ এমন আছে না? আচ্ছা, তাহলে আজকে থেকে কর্ম তো ইনশাল্লাহ। আমরা কি বেকার থাকবো? পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, কিন্তু গাঞ্জা খাওয়া যাবে? পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, কিন্তু জুয়ারি খেলা যাবে? বাজি ধরে খেলা যাবে? ঝগড়া করা যাবে? বাবা খাওয়া যাবে? ইয়াবা খাওয়া যাবে? প্রেম করা যাবে? প্রত্যেকটার মোবাইল চেক করে দেখেন, কোনো না কোনোখানে ধরা খায় রয়েছে। বলে ডিপ্রেশন নাহলে টেনশন, টেনশন আর ডিপ্রেশনে প্রত্যেকটা ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। আর আমার নবী দেখেন রাহমাতুল লিল, কথা কোন রাহমাতুল লিল।